নমস্কার। জীবনের সাফল্যে জ্যোতিষ ভিত্তিক কিছু কথা বলবো আজকে। তাই তোমরা অনুষ্ঠানটি দেখে যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও। মানুষের জীবনের সাফল্য হঠাৎ ঘটে না, তার জন্মছকের দশা ভুক্তি গোচর অর্থাৎ গ্রহচক্রের নির্দিষ্ট সময় নির্দিষ্ট কর্মফল অনুযায়ী প্রকাশ পায়। সাফল্য তখনই আসে যখন জন্মছকে লগ্নেশ শুভ অবস্থায় থাকে, ভাগ্যের 9th লর্ড শক্তিশালী হয়। এগুলি কিন্তু মাথায় রাখবে। আজকে যে কথাগুলি বলবো যদি ঠিকঠাক মতো শুনে চলো তাহলে জীবনে তুমি যা পাবে তা হয়তো আগে কেউ কখনো পায়নি। দশমেশ মানে কি? 10 লর্ড কর্মক্ষেত্রের গ্রহ হিসাবে উচ্চ বা নিজের রাশিতে অবস্থান করে এবং সেই সঙ্গে রবি, বৃহস্পতি ও শনির শুভ দৃষ্টি ও ভঙ্গি মিলে যায়। তাহলে আর কে দেখে জীবনের সাকসেস, উন্নতি কোথা থেকে কোথায় যে চলে যাবে তা তুমি ভাবতেও পারো না। তাই আমি জয়দেব শাস্ত্রী আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলি মানে ঠিক মতো শুনলে হয়তো তোমার ভালো লাগবে, আর ভালো লাগলে শেয়ার করো, আর আমার অনুষ্ঠান নিয়মিত ফলো করো। গ্রহভিত্তিক সাফল্যের ব্যাখ্যা দেবো আজকে। যেমন ধরো সূর্য মানে রবি, যে জীবনের লক্ষ্য নেতৃত্ব, কর্তৃত্ব, রাজনীতি বা উচ্চ পদে উন্নতি, সেখানে সূর্যের প্রভাব, সূর্য শক্তিশালী থাকলে ব্যক্তি আত্মবিশ্বাসী, সম্মান প্রাপ্ত ও সিংহাসনভোগী হয়। সাধারণত সূর্যের মহাদশা বা অন্তর্দশায় 24 থেকে 35 বছর বয়সের মধ্যে নেতৃত্বমূলক সাফল্য আসে। এই সময় আত্মমর্যাদা ও সততার সঙ্গে কাজ করলে রবি অনুকূল ফল দেয়। এবার বলি চন্দ্রের কথা। চন্দ্র জীবনের মানসিক শান্তি, জনসম্পর্ক, জনপ্রিয়তা ও সৃজনশীলতার প্রতীক। যাদের চন্দ্র শুভ থাকে তারা লেখালেখি, অভিনয়, সঙ্গীত, জনসেবায় উজ্জ্বল হন। সাধারণত চন্দ্রের প্রভাব 20 থেকে 30 বছর বয়সে ভালোভাবে প্রকাশ পায়। এগুলি মাথায় রাখবে কিন্তু। এই সময় মনকে শান্ত রাখলে, জনকল্যাণমূলক কাজ করলে চন্দ্র সাফল্য পায়। আর 20 থেকে 30 বছরের মধ্যেই চন্দ্র যদি চঞ্চল দেখা দেয় এবং চন্দ্রের নেগেটিভ ভাইব থাকে তাহলে সাফল্য আসে না। মঙ্গল দেয় কি? কর্মশক্তি, সাহস, প্রতিযোগিতার জয় ও লড়াইয়ের মানসিকতা। মঙ্গলের মহাদশা প্রায় 28 থেকে 35 বছর বয়সে ফলপ্রদ হয়। আর এই সময় যদি মঙ্গল ফেভারে থাকে তাহলে জীবনে কি চাই? খেলাধুলায় সাকসেস, সেনাবাহিনীতে, প্রশাসন বা নিজস্ব উদ্বেগে, ব্যবসায় সাফল্য আসে। কিন্তু রাগ বা অহংকার এড়াতে হবে, তাহলে মঙ্গল দেবে আশীর্বাদ দেবে। কারণ এই সময় রেগে যায়, টেম্পটেড হয়ে যায় এবং অহংকার থাকে, তার জন্য সাকসেস হতে পারে না অনেকে। বুধ বাণিজ্য, শিক্ষা, বুদ্ধিমত্তা ও যোগাযোগের গ্রহ। যাদের বুধ শুভ তারা যুক্তিবাদী, তীক্ষ্ণ মস্তিষ্কের এবং ব্যবসায় সাফল্য হন। বুধের আশীর্বাদ সাধারণত 22 থেকে 35 বছরে ফুটে ওঠে। শিক্ষার মাধ্যমে যোগাযোগ দক্ষতা বাড়িয়ে কি বলে সত্য ভাষণ রক্ষা করলে বুধ ফল দেন। আর এই সময় যদি 22 থেকে 35 বছরে এই সময় মিথ্যার আশ্রয় নাও এবং ভুলভাল কাজ করো, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, বুধ ফেভারে আসে না। বৃহস্পতি এই গ্রহ জীবনের সত্যিকারের আশীর্বাদ, জ্ঞান, ধর্ম, নীতি, ভাগ্য, সন্তান ও সাফল্যের মূল ভিত্তি। আর কোন সময় জানো? সাধারণত 30 থেকে 45 বছর বয়সের মধ্যে বৃহস্পতির আশীর্বাদ জীবনে স্থায়ী উন্নতি শুরু করে। তাই বলে না যে 40 বছরের সময় 35 বছরের পর থেকে মানুষ সাকসেস কেন হয়? তখন বৃহস্পতি সাকসেস দেয়। সৎ জীবনযাপন, দান করো, শিক্ষা, ধর্মচর্চা করলে এই গ্রহ তোমাকে মহান আশীর্বাদ দেয়। কিন্তু তুমি সৎ নাও, অসৎ, বৃহস্পতি সাকসেস দেবে না, সাফল্য তুমি পাবে না। শুক্র শিল্প, প্রেম, বিলাসিতা ও সৌন্দর্যের প্রতীক। যাদের শুক্র শক্তিশালী তারা জীবনে আনন্দ, খ্যাতি ও অর্থ দুটোই পান। সাধারণত 25 থেকে 40 বছর বয়সের মধ্যে শুক্র যে সাফল্য দেখা দেয়। তাই দেখবে এই সময় ছেলেরা একটু অন্যরকম। আর যদি শুক্র সংযম হয় তাহলে নৈতিকতা বজায় রেখে সৃজনশীল কাজ নিজেকে নিবেদন করলে শুক্র শুভ ফল দেয়। আর তোমার লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবে, জীবনে সাফল্য পাবে। শনি সবচেয়ে কঠোর শিক্ষক।
সবচেয়ে রাগী শিক্ষক, কিন্তু সবচেয়ে স্থায়ী সাফল্যের দাতা। শনি বিলম্বিত ফল দেয় কিন্তু স্থায়ী ফল দেয় সাধারণত 36 থেকে 48 বছর বয়সে শনির আশীর্বাদ প্রকাশ পায়। 36 থেকে 48 এই সময়টা দারুণ। শনি কি দেয়? সততা, পরিশ্রম, শৃঙ্খল ও ধৈর্য শনির পূজার আসল মন্ত্র। তাই এই সময় যদি একটু সংযম হও আর এই সত্য নিয়ে চলো, তোমার সাকসেস আপার লেভেল। রাহু হঠাৎ খ্যাতি দেয় ও ভোগের দাতা। কেতু আধ্যাত্মিক জ্ঞান ও মুক্তির পথ দেখায়। রাহুতে উত্থান আসে কিন্তু অহংকারে পতন ঘটে। কেতুতে বিচ্ছেদ আসে কিন্তু তাতে আত্মবোধ জন্মায়। এটা বোঝার চেষ্টা করো, কোন বয়সে, কখন, কোন সময়, ভালোভাবে দেখো। কেন কেউ আগে কেউ পরে সাফল্য পায়? কেন? এটা অনেকের প্রশ্ন না, যে আমি সাফল্য পাচ্ছি না, ও তো আমার থেকে সাফল্য পেয়ে গেছে। তার কারণ প্রত্যেক মানুষের জন্মছকে গ্রহদশার ক্রম আলাদা। ভালো করে শুনবে। কেউ জন্মেই বৃহস্পতি বা সূর্যের দশায় আসে, কেউ জন্মেই বৃহস্পতি বা সূর্যের দশায় আসে, তাই তারা অল্প বয়সে উজ্জ্বল হন। আবার কেউ শনির দশায় শুরু করেন, ফলে বিলম্বিত সাফল্য কিন্তু তার স্থায়ী হয় সাফল্য। তাই শুধু পরিশ্রম নয়, বরং কর্মফল ও গ্রহফলের সম্বন্ধে সাকসেস আসে। কি করলে জীবনে সাফল্য নিশ্চিত হয়? আমার মতে বলবো না, জ্যোতিষ মতে বলবো। কারণ আমি একজন অ্যাস্ট্রোলজার, তাই আমি জ্যোতিষ মতেই বলি। প্রতিদিন সূর্যোদয়ে সূর্যকে জল অর্পণ ও আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা। বৃহস্পতি শক্তিশালী করার জন্য বৃহস্পতিবার হলুদ দান, গরিব ছাত্রকে বই দেওয়া। শনি প্রশমনের জন্য শনিবারে তিলের তেল দান ও হরিশঙ্কর বা হনুমান পূজা করা। মঙ্গলের জন্য মঙ্গলবারে লাল ফুল বা লাল চন্দন দিয়ে হনুমানজির আরাধনা করা। আর কি? বুধের জন্য বুধবারে তুলসী বা সবুজ ফল দান করা। এবার তুমি ভাবছো তুলসী কি করে দান করব? তুলসী পাতা বা কাউকে দিলে, বা তুলসী গাছ কাউকে দিলে। শুক্রের জন্য শুক্রবারে দুধ, চিনি ও সুগন্ধি দান করা। দারুণ রেজাল্ট দেবে। আজকে যে কথাগুলি বললাম না, এই কথাগুলি যদি তোমরা বুঝে নাও, একটু সংক্ষেপে বলবো। সংক্ষেপে, সাফল্য মানে শুধু ধন নয়, এটা মাথায় রাখো। সাফল্য মানে শুধু ধন নয়, মানসিক শান্তি, মর্যাদা, সঠিক সময় প্রাপ্তি ও আত্মবিকাশের সমন্বয়। যখন জন্মছকে কর্ম দশম, ভাগ্য নবম ও লাভ একাদশ ভব শুভ দৃষ্টিতে যুক্ত হয়, তখনই মানুষ নিজের জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পায়। তখন গ্রহরা একে একে নিজের কর্মফল প্রদান করে, কেউ দ্রুত, কেউ বিলম্বে। আমি তোমাকে একটা কথা বলি। দেখা গেল তুমি যে দশায় জন্মগ্রহণ করেছো সেই দশাটা তোমার জন্য সুইটেবল নয়, শুভ নয়, তাই তুমি অনেক কষ্ট করছো। কিন্তু পরে যে দশাটা আসবে, মহাদশা, তখন তুমি আপার লেভেলে উঠবে। কিন্তু তুমি চিন্তিত, তুমি দুঃখিত, বাবা আমার এত কষ্ট কেন? ওই ছেলেটা তো অনেক সাকসেস পেয়েছে, ওই ছেলেটা তো অনেক সাফল্য পেয়েছে, আমি কেন পাচ্ছি? আরে এখন তোমার দশাগত অবস্থা খুব একটা ভালো নয়, তাই তুমি কঠোর পরিশ্রম করছো, সাকসেস পাচ্ছ না। কিন্তু পরবর্তী 5 বছর পরে হয়তো তোমার সেই দশাটা দারুণ একটা ফেভারে আসবে, তখন তুমি আপার লেভেলে উঠবে। তুমি এখন ভিত তৈরি করছো। আর যে ছেলেটা এখন পটপট করে দাঁড়িয়ে যাচ্ছে, সে হয়তো পরবর্তী ক্ষেত্রে গিয়ে আবার ডাউন হয়ে যাবে। ব্যাপারটা এখানেই ম্যাজিক। ঈশ্বর সবাইকে সব কিছুই দেয়, আগে পরে। এবার এই আগে পরে পায় কেন জানো তো? এখানেই ঈশ্বরের কিন্তু একটা ব্যাপার আছে। তুমি ধৈর্য ধরতে পারছো না, আমি এত কষ্ট, ভগবান আমাকে এখানে জন্ম দিয়েছে, আমার এত কষ্ট, আমি এখন খেটে খাচ্ছি, আমার এই কষ্ট হচ্ছে, এই পারছি না, এই কষ্ট, এই নেগেটিভ ভাবনা চিন্তার জন্য তুমি এখন কষ্ট ঠিকমতো করছো না। এবং পরবর্তী তোমার যে ভালো সময়টা আসবে, সেই সময় তখন তুমি সেই ভালো ফলটা পাবে না। যেহেতু তুমি এখন কষ্ট করোনি, সেই কষ্টটা তোমাকে সেখানে গিয়ে করতে হবে। তখন তুমি ভালো ফলটা না পেয়ে তখন তুমি খারাপ ফলটাই পাবে। তাই ভালো সময় থাকলে যে তুমি ভালো ফল পাবে তা নয়, তোমার কর্মফলটাও কিন্তু এখানে প্লাস মাইনাস হবে। তুমি যদি এখন ভালো কর্ম করো, এখন তুমি কষ্ট পাচ্ছ ঠিক আছে, কিন্তু তোমার কর্মটা ভালো, তুমি এটা তোমার অ্যাড হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে গিয়ে তুমি সেই কর্মের ফলটা কিন্তু দ্বিগুণ,
চতুর্থ গুণ, পঞ্চম গুণ হিসাবে কিন্তু পেয়ে যাবে। তাই ভালো সময় খারাপ সময়ের চিন্তা করো না, সঠিক নিয়মে চলো, আর নিজের অহং ত্যাগ করো, লোককে ভালোবাসো, মানুষের পাশে দাঁড়াও, দান ধ্যান করো। আর আমি তো আছি, কিন্তু সমস্যা হলে কনসালটেন্সি তো আমার কাছে আছেই রে ভাই, কি চিন্তা, টেনশন কি, তোমাদেরই তো আমি একজন। তাই সমস্যা থাকলে তার সমাধান আছে, কি পদ্ধতিতে, কিভাবে, কোন দিকে চলবে, তার জন্য একজন সঠিক মানুষের দরকার, সঠিক অ্যাস্ট্রোলজার, সঠিক তন্ত্র এবং সঠিক বাস্তু। তাই তোমাদের এই জয়দেব শাস্ত্রী তোমাদেরই কাছের বন্ধু, প্রাণের বন্ধু, ভালোবাসার বন্ধুটি আছে তোমাদের পাশে। জ্যোতিষতন্ত্র, সংখ্যাতত্ত্ব, গ্রাফোলজি, হাত, এগুলি নিয়ে তো আমার রিসার্চ চলে। তাই তোমাদের চিন্তা নেই, আমি আছি। কিভাবে কোন দিকে, কখন, কোন সময়, কি করলে সাকসেস পাওয়া যায়, সেগুলি আমি তোমাদেরকে বলে দেবো। আর নিয়ম করে চললে সাকসেস, সাফল্য তাড়াতাড়ি ধরা দেবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী রাম।